নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 11.1 পেজ নাম্বার 138। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। ক্ষেত্রফল থেকে বাহু বার করতে গেলে কি হয়, ক্ষেত্রফলকে বর্গমূল করতে হয়। এখানে এইটা ক্ষেত্রফল, তার বর্গমূল করব। কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। এই অঙ্ক আমি এখানে রাগটা করছি, দেখতে পাই যেন ভাগ প্রক্রিয়ায় করব। 6-এ তোমরা শিখেছ 3 তিরিকে 9, 10 থেকে 9 গেলে 1, 8, 9। 3-এর ডবল কি? 3 দুগুণে 6। এবার কত দিয়ে যাবে দেখো, 3, 63, 3 তিরিকে 9, 3 6 18, 189 হচ্ছে, তাই 3, 189। তাহলে রুট ওভার কি হচ্ছে এখানে 33 গুণ 33, নিচে কি হচ্ছে 625। এইটাকে দুভাবে করতে পারো, ভাগ প্রক্রিয়াই করে দেখাচ্ছি। 2 দুগুণে 4, 2 25, 4 গুণ করছি 4 5, 5 দিয়ে করছি 5 5-এ 25, 4 5-এ 20, 2 22, 225। তাহলে 5 5 225। তাহলে কি হচ্ছে, এখানে লিখব 25 গুণ 25। এবার বর্গমূল উঠে গেলে একটা 33 আসবে দুটোর বদলে, আর এখানে দুটো 25-এর বদলে একটা 25। তাহলে উত্তর কি হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 33/25 সেমি। এটাই উত্তর। 2, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। 1, 3 পূর্ণ 22-এর 49। এই অঙ্কটা, এইটা আগে 3 দিয়ে গুণ করব, তারপর 22 দিয়ে যোগ করব। 3 9 27-এ 7, হাতে 2, 3 ছেড়ে 12, 2-এ 14। এটা গুণ হলো, প্লাস উপরেরটা যোগ 22, 7-এ 2-এ 9, 4-এ 2-এ 6, 169 বাই কত 49। এর বর্গমূল করতে বলেছে, বর্গমূল করব। আমাদের আমি নামটা মুখস্থ করতে বলেছিলাম, কিছু বর্গমূলও মুখস্থ করবে। যেমন 2-এর বর্গ 4, তাহলে 4-এর বর্গমূল 2, 3-এর বর্গ 9, 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4। এইভাবে 25 পর্যন্ত করবে। তাহলে 169 কার বর্গ? 13-র বর্গ। দুবার 13 ভেঙে নিলাম, 49, 7 × 7। দুটো থেকে একটা বেরিয়ে গেল, 13/7। এইটাকে এবার ভাগ করব, এইভাবে তোমরা জানো, 7 একে 7, 7-এ 6 13, তাহলে 1 পূর্ণ 6-এ 7। এটাই উত্তর। 375/1215 সমান রুট ওভার দিলাম, 5 দিয়ে কাটাকুটি করছি। 5 7-এ 35, 5 5-এ 25, 5 দুগুণে 10, 10, 4 5-এ 20, 3 5-এ 15। 3 দিয়ে যাবে, 3 25 75, 3 8-এ 24, 3 একে 3 সমান 25/81। আমরা জানি 25 মানে 5 গুণ 5, আর 81 9 9 81 ইকুয়াল টু একটা 5 বেরোচ্ছে 5/9। এটাই উত্তর। 3 6 পূর্ণ 433/676 রাগ করি। 676 গুণ 6, 6 6 36, হাতে 3, 6 7-এ 42, 3-এ যোগ করলে 45, 6 6 36, 4-এ 40, যোগ 4 3 3, 6 3 9, 5-এ 3-এ 8, 4 4, কত হচ্ছে
4489/676 বর্গমূল বর্গমূল। 9 8 17 ছেড়ে 21 ছেড়ে 25 যাচ্ছে না, এবার এর বর্গমূল করছি। জোড়া জোড়া 6 6 36, 7 7 49 বেশি হচ্ছে 6 6 36। 8 8 6 14, 3 1 4, 9। 6 হলো 12, 12 হলে কত হয়? 3 3 9, 3 12, আর একটা 12 9, 9 9 81, 3 3 না 7, 7 7 49, হাতে কত? 4, 7 2 14 ছেড়ে 18, 7 1 7 1 8, তাহলে এখানে 7 এখানে 7, 8 8 9, তাহলে কত হচ্ছে? 67 গুণ 67 বাই 676 কত হয়? 2 2 4, 2 7 6, 2 এর ডবল 4। এবার 4 কিসে হচ্ছে? 6 6 36, তাহলে দেখো 4 আর 6 6 6 6 36, 7 3, 4 6 24, 3 27, তাহলে কত হচ্ছে? 6 6, তলায় কত? 26 গুণ 26, কারণ এই যে এইটা বর্গমূল, তাহলে 67/26, এটাই উত্তর। 4 1 পূর্ণ 496/729, এই অঙ্ক। 729 গুণ 1 729 প্লাস 496, 9 6 15, 2 11, 1 12, হাতে 1, সাথে ছেড়ে 11, 1 12, তাহলে কত হবে? 1225 বাই 729। এবার দেখো এইটাকে করছি, বর্গমূল করছি। দুটো দুটো, 3 3 9, কারণ 4 4 16 বেশি হয়ে যাচ্ছে। 3 2 5, 3 এর ডবল 6, 6কে আমি 5 দিয়ে গুণ করছি। 5 5 5 5 25, 5 6 30, 2 32, তাহলে 5 5 325 কত বেরোলো? 35 35 গুণ 35, 729, 2 1 2 2 4, 3 9, 3 3 9 হয়, 2 এর ডবল 4, 3 3 9 হয়, আর 7 7 49 9 হয়, 4 7 7 7 7 49, হাতে 4, 4 7 28 ছেড়ে 32, তাহলে এখানে 7 এখানে 7, 3 2 9, কত হচ্ছে? 27 27 গুণ 27, তাহলে 35/27, এটাই উত্তর। 5 324/576, এই 4 দিয়ে কাটবো। 4 1 4, 4 4 16, 4 4 16, 4 8 32, 4 1 4, বর্গমূল কাটছি। 81/144 ইকুয়াল টু 81 জানো, 9 গুণ 9, 144ও জানো, মুখস্থ করবে 12 গুণ 12, তাহলে একটা 9 বাইরে, একটা 12, 3 দিয়ে কাছে, 3 3 9, 3 ছেড়ে 12, তাহলে 3/4, এটাই উত্তর। 3 121/169, এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। দেখো এইটার আগে বর্গমূল বার করব, তারপর কত দিয়ে হবে পরে দেখাচ্ছি। এই 11 গুণ 11, 13 গুণ 13, 11 11 121, 13 13 169, তাহলে কি হচ্ছে? বর্গমূল হচ্ছে 11/13। এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে কি হয়? গুণফল 1 হয়। তাহলে 11 13, তার অনন্যক কি? 13/11, কাটাকুটি করছি, 13 13 ইকুয়াল টু 1, তাহলে সংখ্যাটা কি? এইটা অনন্যক, অর্থাৎ উত্তর কি? 13/11, এটাই উত্তর। 4 দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ, সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। একটি সংখ্যা অপরটির দুগুণ, তার মানে একে আগে 2 দিয়ে ভাগ করে নেব, তারপর তার বর্গমূল করব। 1 17/32 ইকুয়াল টু
17 32কে 32, তার সঙ্গে 17 যোগ করব 49 বাই, এখানে ভাগ 2, 32, ভাগটা কি হবে 1/2, 2 দিয়ে ভাগ করছি, তাহলে 49 বাই 64 হয়ে গেলে। এবার এর বর্গমূল 49 বাই 64 করলে 7 × 7 বাই 8 × 8 ইকুয়াল টু, একটা সাথ বেরোবে 7/8। এটাই উত্তর। আরেকটা উত্তর কি, 7/8 কি হচ্ছে গুণ 2 করলে কত 4, কারণ দ্বিগুণ একটা, এইটা তার দ্বিগুণ 4, 7/4। আর একটা উত্তর এইটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আজ হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। অর্থাৎ ভগ্নাংশটা বার করতে হবে, কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশকে দিয়ে গুণ করলে গুণফল এত হবে। অর্থাৎ আমি ভগ্নাংশটা বার করতে গেলে কি করব, বর্গমূল করব। তাই বর্গমূল করলেই হয়ে যাবে। সমান 256 গুণ 6, 6 6 36, 6 হাতে 3, 5 6 30, 3 33, 6 2 12, 3 15, তার সঙ্গে 145 যোগ দিচ্ছি। 5 6 11, 4 3 7 1 8, 5 1 6 1, 5 6 11 1, 4 3 7 1 8, 5 1 6 1। তাহলে কত হচ্ছে 1681/256। এই এবার বর্গমূল করছি 1681কে, 2 2 4 4 16, 81 নামলো, জোড়ায় জোড়ায় নামবে, 4 ডবল 8, 1 দিয়ে গুণ করলাম 81। তাহলে এইটা কত হচ্ছে 41 গুণ 41। নিচে 256 256 ভাগ প্রক্রিয়ায় করছি, 1 1 বিয়োগ হলো 156, 2 4 4 16, আর হয় কি 4 4 16, 5 5 25, 6 6 36, 2 6 6, 6 6 36, 6 2 12, 3 15, তাহলে 6 6 156। তাহলে কত হচ্ছে 16 গুণ 16 ইকুয়াল টু কী হবে, এইটা 41, 41/16। তাহলে উত্তর কি, ভগ্নাংশটি হলো 41/16। 6 হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। আমরা জানি 1-এর বর্গমূলই 1 হয়। তাহলে এই ভগ্নাংশকে এমন কিছু জিনিস দিয়ে বা ভগ্নাংশ দিয়ে গুণ করব যেইটা করলে 1 হবে। তারপর 1-এর বর্গমূল 1। এই সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে বর্গমূল 1 হবে, এর অনন্য। অনন্য মানে কি 1/a, বা উল্টে গেলে 91/49, এইটা হলো অনন্যক। 91 91 49 49 1। এবার বর্গমূল করছি 1-এর 1, তাহলে উত্তর কি, সংখ্যাটি হবে 91/49। 7 হিসাব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তার মানে এই ভগ্নাংশকে সেই ভগ্নাংশের অনন্যক দিয়ে গুণ করব এবং তার সঙ্গে 4 বেশি গুণ করব, তাহলেই আমার কি হবে, বর্গমূল 2 হবে। কিভাবে দেখে নাও। এই সংখ্যা, তাকে আমি অনন্যক দিয়ে করব কি, আগে এটা ভেঙে নিই। কত হচ্ছে 5 7 35, 6 7 42, ঠিক আছে। তাহলে কি বেরোচ্ছে সংখ্যাটা 5/6। এর অনন্যক কত, 6/5, 6/5 গুণ 4, অনন্যক 5/6, এর অনন্যক 6/5 গুণ 4। কেন 4, এই 4টা কি হবে, বর্গমূল হবে। 5 5 কাটলো, 6 6 কাটলো, 4 থাকবে। তাহলে 4-এর বর্গমূল যদি করি কত হবে, 2। এইটাই চেতে, তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটি
হলো কি 6 গুণ 4/5 ইকুয়াল টু 4 6 24/5। এটাই উত্তর। 8 9-এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণ সংখ্যা হবে তা নির্ণয় করি। দেখো 9-এর বর্গমূল 3, কিন্তু 50-এর বর্গমূল হয় না। 50-কে যদি 2 দিয়ে গুণ করি 100 হবে, তাহলে তার 100-র বর্গমূল 10। তাহলে 50-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 9-এর 50-কে হাফ দিয়ে যদি গুণ করি কি হবে? 9/50 দুগুণে কত? 100। 9 পূর্ণবর্গ, 3-এর পূর্ণবর্গ 9 আর 10-এর পূর্ণবর্গ 100। তাহলে সংখ্যাটি কি? উত্তর হলো সংখ্যাটি হবে 2 অর্থাৎ হাফ। 9 দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কি কি হবে? তাহলে কি হবে? গুণফল এবং ভাগফলের গুণ দেব, তারপর তার বর্গমূল করলে হয়ে যাবে। আগে এর গুণফল বার করি। 3 5 15, 5 7 35, 7 দুগুণে 14, তারপর 12 দুগুণে 24, 7 7 49, 3 12 36। এবার এর বর্গমূল বার করলেই আমার একটা সংখ্যা বেরিয়ে যাবে, 7 গুণ 7 আর 6 গুণ 6, বর্গমূল ইকুয়াল টু 7/6। একটা বেরিয়ে গেল। আর একটা হবে, আমি কি করব? ভাগ করব। কাকে কি দিয়ে ভাগ করব? 14/15 ভাগ 35/21 ইকুয়াল টু 24। 14/15, এটা ভাগ আছে, গুণ হলে উল্টে যাবে, অনন্যক বাই 35। 3 5 15, 3 8 24, 7 দুগুণে 14, 5 7 35। তাহলে কি হচ্ছে? 8 দুগুণে 16, 5 5 25। এই সংখ্যা। এর এবার বর্গমূল করছি। 16/25 কি? 4 গুণ 4, 5 গুণ 5, এই ইকুয়াল টু 4/5। তাহলে সংখ্যা দুটি কি কি? উত্তর হলো সংখ্যা দুটি হলো কত কত বেরোলো? 7/6 এবং 4/5। 10 দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল হাফ হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। একই নিয়মে হবে, করে দেখাচ্ছি। কোন নিয়ম? 9 যেভাবে করেছি সেভাবে। এই প্রথমে গুণ করলাম, তাহলে 16 এর বর্গমূল হবে 16/100, রুট ওভার 16কে 16, 50 দুগুণে 100, 4 গুণ 4, 10 গুণ 10 গুণ ইকুয়াল টু 4/10, 2 দিয়ে কাছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2/5 একটা হলো। আরেকটা হচ্ছে 16/50 ভাগ হাফ, ঠিক আছে, ইকুয়াল টু 16/50 গুণ হলে উল্টে যায়, অনন্যক 2/1, 25 দুগুণে 50, এইটার বর্গমূল দিচ্ছি, ইকুয়াল টু কত হচ্ছে? 16/25 ইকুয়াল টু রুট ওভার 4 গুণ 4/5 গুণ 5 ইকুয়াল টু 4/5। তাহলে একটা 2/5 আর একটা 4/5। তাহলে উত্তর কি? সংখ্যা দুটি হলো 2/5, 4/5। এটাই উত্তর। 11 রুট ওভার, তারপর রুট ওভার 9/64 প্লাস রুট ওভার 25/64, এর মান কত হিসাব করি। করে দেখাচ্ছি। এই অঙ্কটা প্রথমেই রুটটা রইল, দ্বিতীয় 9 মানে কি? 3 গুণ 3 আর 64 8 গুণ 8 প্লাস পরেরটা হচ্ছে 5 গুণ 5 বাই 8 গুণ 8, 5 5 25, 8 8 64। এরপরে এই বর্গমূল উঠে যাচ্ছে, দুটো 3 মানে একটা 3 আর দুটো 8 হলো একটা 8 প্লাস দুটো 5 মানে একটা 5 আর দুটো 8 থাকলে একটা 8, কারণ বর্গমূলের চিহ্ন ভিতরটা উঠছে, বাইরেটা থাকছে। এবার এর ভগ্নাংশের যোগ,
8ই লসাগু হবে 3 + 5 ইকুয়াল টু রুট ওভার কত হচ্ছে 5 3 8/8, 8 8 কেটে গেল, 8 কে 8 ইকুয়াল টু রুট ওভার কি 1, 1 এর বর্গমূল করলে 1 হয়। এটাই উত্তর। মান কত বেরোলো 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 12 রুট ওভার 1/4 প্লাস রুট ওভার 1/9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25 এর মান কত হিসাব করি। সমান 1/2 × 2 প্লাস 1/3 × 3 তার রুট ওভার মাইনাস 1/4 × 4 রুট ওভার মাইনাস 1/25 মানে 5 × 5 তার রুট ওভার ইকুয়াল টু কী হবে, দুটো 2 আছে একটা 2 প্লাস দুটো 3 আছে একটা 3 মাইনাস 1/4 মাইনাস 1/5। এবার এই দুটোর লসাগুর করে ভগ্নাংশে যোগ হবে। 3 2 6, 3 + 2 মাইনাস কমন নিলাম, এটা প্লাস হবে, এরও 4 5 20, 5 + 4 ইকুয়াল টু 3 2 5/6 মাইনাস 9/20 ইকুয়াল টু এই 6 আর 20 লসাগু 2 3 2 6 10 2 20 3 10 30 30 2 60। তাহলে কত হচ্ছে 5 × 6 10 60 মাইনাস 9 × 3 20 60 3 5 10 50 মাইনাস 3 9 27/60 ইকুয়াল টু 10 10 থেকে 7 গেলে 3 2 1 3 3 2 5 2/60। এটাই উত্তর। মান বার করতে বলেছিল, এইটা বেরোলো। 13 রুট ওভার 1/16 রুট ওভার 1/25 রুট ওভার 1/36 রুট ওভার 1/49 কে মানের অধক্রমে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট সাজাই। দেখো বর্গমূল উঠে গেলে 1 1 থাকে, 16 কত হয় 4, এটা হবে 1/5, 5 5 25 বর্গমূল উঠে যাবে, 1 এর 1 6 6 36 আর এটা 7 7 49 7। এবার 4 5 6 7 লসাগু করছি। 2 2 2 4 5 2 5 5 বসে গেল, 3 2 6 7 3 7 21 আর 4 5 20 20 21 2 42 420 420 সবার তলায় 420 420 সবার 1 আছে, 1 গুণ 1 গুণ 1 তলা সবার সমান, উপর যার বড় হবে বড়। এবার আমি ধরো প্রথমে 4 আছে, 2 2 4 চেপে রইলাম, তাহলে কি পড়ে রইল 3 7 5 7 35 35 2 70 105 105 5 চেপে ধরলে 3 7 21 21 2 42 42 2 84। এরপর 6 3 2 6 হলে 5 2 10 7 10 70। এরপর 7 3 5 15 15 2 30 30 2 60। তাহলে কত হচ্ছে 105/420 84/420 70/420 60/420। কে বড় সবচেয়ে? তাহলে অধক্রমে সাজাই কি হবে, অরিজিনালটা লিখব 1/16 গ্রেটার দ্যান 1/25 গ্রেটার দ্যান 1/36 গ্রেটার দ্যান 1/49। এটাই উত্তর। 14 রুট 16 প্লাস রুট 36 চেয়ে রুট 25 প্লাস রুট 81 কত বেশি হিসাব করি, করে দেখাচ্ছি। সমান এইটা সমান কি 4 × 4 প্লাস 36 কত 6 × 6 ইকুয়াল টু দুটো 4 ছিল, একটা 4 বাইরে এলো, রুট উঠে গেল, দুটো আছে 6 রুট ওভার উঠে গেল, 6 4 10। এবার এইটা
এইটা মানে কি 5 গুণ 5 প্লাস 81 কি 9 গুণ 9, তাহলে কি হচ্ছে দুটো 5 থেকে একটা 5 প্লাস দুটো 9 থেকে একটা 9 5 14, এটা 10 এটা 14। উত্তর কত বেশি হবে? 14 মাইনাস 10 4 বেশি হবে, এটাই উত্তর। 15 ভগ্নাংশগুলির বর্গমূল করি। 1 3 পূর্ণ 22-এর 49 বর্গমূল করতে বলেছে, আগে গুণ করে নিই। 40 মানে পূর্ণ সংখ্যা আছে, প্রকৃত ভগ্নাংশে করে নিই। 3 3 9 27 7 হাতে 2 4 3 ছেড়ে 12 2 14 যোগ 22 7 2 9 4 2 6 1, তাহলে 169/49 ইকুয়াল টু √13 গুণ 13 169 আর 7 গুণ 7 ইকুয়াল টু দুটো 13 থেকে একটা 13 আসবে আর বর্গমূলের চিহ্ন উঠে গেল, আর দুটো 7 থেকে একটা 7 আসবে বর্গমূলের চিহ্ন উঠে গেল। একে ভাগ করলে কত হয়? 7 6 13 1 পূর্ণ 6 7, এটাই উত্তর। তাহলে বর্গমূল কোনটা? 1 পূর্ণ 6 7। 2 7 পূর্ণ 57/256, এই অঙ্কটা মিশ্র ভগ্নাংশে আছে, প্রকৃত ভগ্নাংশে করে নিই। 256 গুণ 7, 6 7 42 2 হাতে 4 5 7 35 ছেড়ে 39 হাতে 3 7 2 14 3 17, এবার 57 যোগ 7 2 9 9 5 14 7 1 8 1, এটা বর্গমূল 1849/256। আর এইটার আমার বর্গমূল করতে হবে, ভাগ প্রক্রিয়ায় করছি। 4 4 16 2 4 9 4 8, এবার কত দেখো, এইটার সঙ্গে 3 গুণ করছি, 3 3 9 3 8 24, তাহলে এখানে কি হচ্ছে 3 3 249, তাহলে এখানে হবে 43 গুণ 43, আর 256টাও করছি 256 1 1 1 156, এর ডবল 2, এবার কত দিয়ে যায় 4 4 16 আর হয় 6 6 36, 6 দিয়ে করছি 6 6 36 6 2 12 3 15, তাহলে কত হচ্ছে 6 6 156, তাহলে এখানে হচ্ছে 16 গুণ 16, দুটো আছে একটা নিলে উঠে যাবে বর্গমূল 43/16। এবার কত পূর্ণ কত, 43 দিয়ে ভাগ করছি, 16 2 32 3 16 48, 48 বেশি হচ্ছে 16 2 32, 32 হলে 1 1, তাহলে কত হচ্ছে 2 পূর্ণ 11/16, এটাই উত্তর আর এইটাই বর্গমূল। 3 1089/2025, এই বর্গমূল চিহ্ন দিলাম ইকুয়াল টু করি 1089, 3 3 9 1 8 9, 3 ডবল 6, 6কে 3 দিয়ে গুণ করলে 3 3 9 3 6 18, তাহলে 3 3 189 মিলে গেল। তাহলে এইটা হচ্ছে 33 গুণ 33, তলায় 2025 আছে, করি 4 4 16 4 2 5, 4 ডবল 8, 8কে দেখি 5 দিয়ে গুণ করি, 5 5 25 5 8 40 2 42 মিলে যাচ্ছে 5 5 4 2 5, তাহলে 45 গুণ 45 ইকুয়াল টু কী হবে, দুটো 33 আছে, একটা পার করলে বর্গমূল চিহ্ন উঠে গেল 45, এটাই উত্তর, এইটাই বর্গমূল। 4 3 পূর্ণ 814/1225, এই অঙ্ক মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে করি। 3 3 25 75 3 12 36, 814 যোগ দিচ্ছি, 5 4 9 7 1 8 8 6 14 3 1 4, এইটা বর্গমূল 4489/1225, এর বর্গমূল রাগ করব, এইটাকে বর্গমূল করছি 6 6 36, 8
8 9, 6 12, 3 12 36 হবে না, আর একটা হয় 7 7 49, 12 7, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 ছেড়ে 18, 7 একে 7 একে 8, তাহলে 7 7 8 8 9, তাহলে কত হচ্ছে 67 গুণ 67 বাই 1225 করছি, এর আগেও করা আছে। 3 তিরিকে 9, 3 2 5, 6 6 5, 5 দিয়ে করছি, 5 5 25, 5 6 30, 2 32, তাহলে কত হচ্ছে 5 5 325, তাহলে কত হচ্ছে 35 গুণ 35। এবার দুটো থেকে একটা হলে বর্গমূল উঠে যাবে 35। এবার এইটাকে ভাগ করছি 67 দিয়ে, 35 দুগুণে 70, একবার যাবে, 35কে 35, 2 3, তাহলে কত উত্তর হচ্ছে 1/32/35। এটাই উত্তর, এইটাই বর্গমূল। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 11.1 কমপ্লিট।